মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি একদম খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। আলুদম কিন্তু আমরা অনেক রকমের খেয়েছি, আজকে যে আলুদমের রেসিপিটা একদম আলাদা আর সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো পুজো ফেস্টিভ্যালে বা নিরামিষ দিনে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর আজকের যে আলুদমটা সেটা হচ্ছে মেথি আলুদম। তো চলুন দেখে নিই আজকের আলুদমের রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা আলুগুলোকে সামান্য নুন দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এরপর আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমরা আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমরা সব আলুগুলো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। আর আলুগুলো আমরা যখন ভেজে নিচ্ছি, আলুগুলো যখন সেদ্ধ করেছিলাম, আলুগুলো কিন্তু সামান্য একটু শক্ত রেখে দিয়েছি। পুরোপুরি একদম সেদ্ধ করে নেবেন না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে। আমরা আলুগুলো হালকা শক্ত রেখে আমরা আলুগুলোকে ভেজে হালকা ব্রাউন করে তুলে নিয়েছি। তো আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর আলুগুলো রেডি হয়ে যাবার পরে আমরা কিন্তু বানিয়ে নেব কিছুটা পরিমাণে মশলা। তো আমরা আলুগুলোকে সম্পূর্ণ রেডি করে আগে তুলে নিলাম। আর এরপরে মশলাটার জন্য আমরা একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি এখানে আর আদার টুকরো নিয়েছি এইটুকুনি পরিমাণে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদাটাকে ছোট ছোট করে কেটে। আমি আদা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 টেবিল চামচ মতো আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি। এর মধ্যে আর অ্যাড করছি সর্ষে। আমি হলুদ সর্ষে আর কালো সর্ষে দুটো মিলিয়ে 1 টিস্পুন মতো আমি সর্ষে অ্যাড করেছি। এই আলুদমের রেসিপিটা সম্পূর্ণ একটু আলাদা, তো এর মধ্যে কিন্তু সর্ষে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর খুবই একটা ভালো টেস্ট আসবে। তো আমরা সর্ষেটাকে দিয়ে দিয়েছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝালটা খাবেন সেইভাবে আপনারা লঙ্কাটা দেবেন। তো আমি এখানে সামান্য পরিমাণ এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য জল। দেওয়ার পরে এটাকে ভালোভাবে আমি আটকে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমরা আগে পেস্ট বানিয়ে নেব। আর পেস্ট বানানোর পরে তারপরে ফিরে আসছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি একদম মিহি করে। আর যে তেলটাতে আমরা আলু ভেজেছিলাম সেটা দিয়ে আমরা রান্নাটা করছি। দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়িয়ে নেব। আর দিয়ে দেবো মেথি। এখানে আমি মেথি দিয়েছি 1 টেবিল চামচ মতো মেথি দিয়েছি। মেথিটাকে খুব ভালোভাবে কিন্তু এটা নেড়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আর গন্ধটাও খুব ভালো আসবে। এরপরে আমরা পুরো মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। আর মশলাটা একদম মিহি করে আমরা বেটে নিয়েছি। যদি আপনারা চান যে এর মধ্যে পেঁয়াজ দিয়ে বানাবেন, তাহলে এর মধ্যে আগে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে মশলাটা ব্যবহার করবেন। আমরা মশলাটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যেটাতে মশলাটা ছিল সেই পাত্রটা একটু ধুয়ে আমি সামান্য পরিমাণে এর মধ্যে জল অ্যাড করেছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো আরও কিছু উপকরণ। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর এসছে দেখুন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। নুনটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। আর লাগছে এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার। সেটাকে দেওয়ার পরে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দিয়ে আমি এটা ভালোভাবে একটুখানি নাড়িয়ে দিলাম। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর দারুণ একটা গন্ধ বার হয়েছে। এর মধ্যে আমরা এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। আর যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে আর মশলাটা ভালোভাবে হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এটাকে ভালোভাবে রেডি করে নেব। আর মশলাটা হওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো
টক দই। টক দইটাকে আমরা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো টক দই। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা নাড়তে থাকবো। টক দইটাকে দিয়ে খুব ভালো করে আমরা নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে আমরা এটা 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে মশলাটাকে আগে রেডি হতে দেবো। আমরা মশলাটাকে রেডি করে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসছে। এরপরে আমরা দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে আমরা ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মশলাটার সাথে আলুগুলোকে মিশিয়ে দেব। এই রেসিপিটা অন্যান্য আলুর দমের রেসিপি থেকে একটু আলাদা, তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর নিরামিষ দিনে বা কোনো ফেস্টিভ্যালে, পুজো পার্বণে আপনারা কিন্তু এই রকম আলুর দমের রেসিপি অবশ্যই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর নাড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যেহেতু আমি আলুর দমটা একটু মাখা মাখা করব, তার জন্যে সামান্য পরিমাণে আমি এর মধ্যে জল অ্যাড করেছি। জল অ্যাড করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেরকম পরিমাণে ঝালটা দেবেন। আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথিটাকে আমরা হাতের তালুতে একটু ঘষে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর খুব বেশি পরিমাণে কাসুরি মেথি দেবেন না, ঠিক যেরকম আপনারা পরিমাণে আলুর দমটা বানাবেন ঠিক অল্প পরিমাণে কাসুরি মেথি দেবেন, না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো আমরা কাসুরি মেথিটাকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর মিডিয়াম টু হাইতে রেখে আলুর দমটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আলুর দমটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর একদম সাইড থেকে খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি আর তেলও ছেড়ে দিয়েছে। এটাকে আমরা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর লাস্টে এর মধ্যে আর দেওয়ার মতো বিশেষ কিছুই নেই। এর মধ্যে আমরা লাস্টে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। এর মধ্যে গরম মশলা কিন্তু আমরা অ্যাড করছি না, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘিটা দেওয়ার পরে আমরা আবারও একটু খুব ভালো করে নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে, তাহলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। তাই এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে। আর আমরা একটা পাত্র নিয়েছি, পাত্র নেওয়ার পরে আমরা আলুর দমটাকে সেই পাত্রের মধ্যে রেখে দেব। আর এটাকে আমরা খুব সুন্দরভাবে এটাকে তুলে নিয়ে তারপরে আমরা রেডি করে নেব আজকের রেসিপি মেথি আলুর দম। অবশ্যই এইভাবে একবার মেথি আলুর দম বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই সুন্দর আর দুর্দান্ত খেতে। অন্যান্য আলুর দমের রেসিপির থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর টেস্টটাও কিন্তু অসাধারণ। এর মধ্যে আমি একটা বোল সেট নিয়েছি আর সেইটার মধ্যে কিন্তু আমি আলুর দমটাকে তুলে নিচ্ছি। আমি ওপরে দিয়ে দিয়েছি একটা ধনেপাতা গার্নিশিংয়ের জন্য। আপনারা চাইলে যে কোনোভাবেই আপনারা সুন্দর করে গার্নিশিং করে নিতে পারেন। এটা আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি মেথি আলুর দম। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আশা করছি এটা খুবই ভালো লাগবে আর অন্যান্য আলুর দমের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা। আর এই রেসিপিটা একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি এই রেসিপিটা ট্রাই করলে আবারও বারবার এটা বানাতে ইচ্ছা করবে। তো আজকের মতো রেসিপিটা এখানেই। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি মেথি আলুর দম। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি আরো নতুন নতুন রেসিপি ছাড়লে সবার আগে আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।